হ্যালো আমার প্রিয় পরিবার, পম্পার বাংলা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি একটা কি বলবো, আমার যেহেতু ব্লগ চ্যানেল, আমি তো হঠাৎ করেই কোনো কিছু আলাদা ভিডিও দিতে পারবো না, সেই জন্য প্রথমে আমাকে একটু ব্লগ বানাতেই হলো, কিছু করার নেই। তো তোমরা দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো, আশা করি তোমরা সকলে ভালো আছো আর অনেকটাই ভালো আছো। যাই হোক, আমিও তোমাদের ভালোবাসাতে ভালো আছি এখন। তো সেটা তোমরা দেখতেই পাচ্ছ, আমি কিন্তু এখন অনেকটা বেটার আছি, অনেকটা ভালো আছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকের ভিডিওতে কি থাকছে। আজকের ভিডিওতে বিশেষ কিছু কিন্তু ঘরোয়া কাজ দিচ্ছি না, কারণ ঘরোয়া কাজগুলো আর এখন ভিডিও করতে আমার ইচ্ছে করছে না। সত্যি কথা বলতে কি, ভিডিও আর বিশেষ করে বানাতে ইচ্ছে করছে না, এডিটিংও করতে ইচ্ছে করছে না, সেই কারণে ভিডিও আর কি দেওয়াও হয় না। তো যাই হোক, মাঝে মধ্যে সপ্তাহে একটা দুটো ভিডিও আসবে, তোমরা সেটা ওয়াচ করো। আর আমিও চেষ্টা করি সবসময় যার যার সামনে ভিডিও আসে আর দেখে নেওয়ার চেষ্টা করি। তো চলো, আজকের ভিডিওতে থাকছে, আমি আজকে আমাদের বাড়িতে কি বলবো, অনেক দিন বাদে অনেক দিন বাদে কিন্তু মটন হচ্ছে। আর মটনটা কেন হয়নি সেটা হচ্ছে, বিশেষ কারণ হচ্ছে, এক হচ্ছে আমার দুই ছেলের মধ্যে কেউ মটন খায় না, এটা একটা সমস্যা। হ্যাঁ, এরপর ভাইফোঁটা গেছে, ভাইফোঁটাতেও মটন হয়নি। কারণ কি বলো তো, ভাইফোঁটাতে চিকেন হয়েছে, কারণ ভাইফোঁটা ছিল আর দাদা ছিল, তারপরে তোমার আমার ছেলেরা, ওরা কিন্তু কেউ মটন খায় না। দাদার একটু প্রবলেম আছে, সেই কারণে মটন খায় না। তো সবাই মটন খায় না বলে কিন্তু ওই দিনকে আমরা চিকেনই বানিয়েছিলাম। আর চিকেনটা হচ্ছে আমি খাই না, তোমরা তো সবাই জানো, তো চিকেন আমি খাই না। তো ওই জন্য মটনটা খাওয়া হয় না। আর মটনটা সবচেয়ে বেশি হচ্ছে কি বলতো, মটনটা আমি পছন্দ করলেও আমার কিন্তু বেশি খাওয়া চলে না, আমার একটা কোলেস্টেরলের ব্যাপার আছে। তো জানো, মটন হচ্ছে কোলেস্টেরলের জন্য একদম বিষ, সেটা মটনটা বেশি খাওয়া চলে না। তো সেই জন্যই আমি কিন্তু মটনটা অ্যাভয়েড করেই চলি বেশিরভাগ। তো আজকে প্রায় 6-7 মাস বাদে আমার বাড়িতে মটন হচ্ছে, তোমরা শুনলে অবাক হয়ে যাবে। কিন্তু চিকেন প্রায় সপ্তাহে দুটো করে, মানে দুদিন করে হয়। চিকেনটা দেখতেই থাকো, চিকেনটা আমাদের সবসময় হয়। তো ছেলেরা যেহেতু খায়, আর বলে না বাড়ির মেয়েরা, কিন্তু সবচেয়ে বাড়ির মেয়ের থেকেও বড় কথা, আমার যেহেতু একটা বড় রকম রোগের প্রবলেম আছে, তো সেই কারণে মটনটা আমাদের অ্যাভয়েডই করা হয়। তো অনেকদিন না খাওয়ার ফলে মনে হলো যেন একটু মটন আনা হোক। তোমাদের দাদাভাইকে বললাম যে আজকে কিন্তু একটু মটনই নিয়ে আসো, চিকেন অনেকদিন হচ্ছে, আমার ভালো লাগছে না। তো সেই কারণে মটনটা নিয়ে আসা হয়েছে। তো মটনটা নিয়ে এসেছি, এবং মটনটা যেইভাবে আমি রান্না করছি, হ্যাঁ, অনেকেই কিন্তু অনেক রকমভাবে রান্না করে। রান্নার যে দিদিরা আছে, বোনেরা আছে, তারা তো আমি দেখি রান্না কিন্তু সুন্দর সুন্দর বানায়। আমি কিন্তু অতটা সুন্দর করে রান্না করতে পারি না, আমি আগেও বলেছি আর এখনও তোমাদের বলছি, রান্না অত সুন্দর করতে পারি না। তো যেটুকু যেমন করে আজকে বানাচ্ছি, আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর যেহেতু রান্নার চ্যানেল নয়, সেহেতু শুধু যে রান্না দেখিয়ে দেবো সেটা তো আমার চলবে না। তো সেই জন্যই আমি একটুখানি তোমাদের সাথে আগে কথা বলে নিলাম, তারপরে আমি রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থেকো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আর পুরনো বন্ধুদের তো বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমরা তো আমার সাথে আছো আমি জানি, আরও ভালোভাবে থাকো, সবাই মিলে আমরা একসাথে পথ চলতে চাই। তো তোমাদের নিয়েই আমি হাঁটতে চাই। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এখন এই যে মটন রান্না করার জন্য আমি মটনটা প্রথমে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এই যে দেখো, মানে আর খুব একটা ছোট ছোট পিস কিন্তু করা হয়নি, একটু বড় বড়ই তোমাদের দাদাভাই পিস করে নিয়ে এসেছে। আর এখানে মটনের জন্য রেখেছি পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো, এগুলো সব কুচিয়ে নিয়েছি। আলুটা কেটেছি, যেহেতু মানে ছাগল মাংস, সেই কারণে আলুটা একটু দেবো। আলুটা ছাগল মাংস হলে আলুটা খেতে ভালো লাগে, আর মুরগিতে তো ভালো লাগেই না। তো আজকে আলু দিয়ে লাল লাল করে একদম, মানে খাসি মাংসের ঝোল আমি কিভাবে করব সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। তো বন্ধুরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যেহেতু বললাম, তো প্রথমেই বললাম যে আমার রান্নার চ্যানেল নয়, সেই জন্য আমাকে একটু ব্লগ বানাতেই হয়েছে। আর এই মাংস খাওয়ার ফলে পরে যে কী রিয়াকশান হয়েছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। কারণ ভিডিওটা আমি প্রায় 3-4 দিন বাদে আমি এটা আজকে এডিট করছি, কারণ 3-4 দিন যে পরিস্থিতি গেছে আমার, তো সেই জন্য ভিডিওটা দিতে পারিনি। তো চলো এখন দেখতে থাকো। এই মশলাগুলো আমি এখন পেস্ট করে নেবো, কারণ এই মানে পেঁয়াজ, আদা, রসুন যেগুলো আছে সেগুলো সব পেস্ট করে নেবো। আর এখানে নিয়েছি বাটিতে গোটা গরম মশলা, গোটা লঙ্কা আর গোটা তেজপাতা, এগুলোই নিয়ে আছে মাংসের জন্য আজকে। তো অনেক দিন বাদে মাংসটা বানাবো, তো দেখা যাক কীরকম কী হয়। আর নুন, হলুদ, তেল এগুলো তো সবাই দেয়। আর মাংস কিন্তু অনেকেই অনেক রকমভাবে তৈরি করে, সেটা আমি জানি। কিন্তু আমি আজকে করব একটু ভেবেছি আলাদা রকম, যে সাধারণভাবে যেরকমভাবে করি। তো দেখা যাক কীভাবে কী করতে পারি, কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারি, এটাই আমি চেষ্টা করছি। আর মাংসের রেসিপি আমি দেখেছি প্রত্যেকে, অনেকেই অনেক সুন্দর সুন্দর বানায়। তো চলো, আমি এখন মাংসটা যে ধুয়ে রেখেছি, তো মশলা পিষে নিয়ে চলে এসেছি। এর মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি। তোমার দেখো, এই যে আদা রসুন পেস্ট করা হয়েছে, তো সেটা প্রথমে দিয়ে দিচ্ছি। তো এরপরে দিয়ে দিলাম গোটা, মানে পেঁয়াজগুলো কুচানো ছিল সেটা, তারপর নুন,
সামান্য একটু মানে পরিমাণ মতো তেল, হলুদ গুঁড়ো যে যার মতো মানে কালার হওয়ার মতো দেবে, আর নুনটাও পরিমাণ মতো, যেরকম পরিমাণে মাংস থাকবে তো সেই পরিমাণেই মাংসের সাথে নুনটাও তোমরা অ্যাডজাস্ট করে দেবে। তো আমি এটা দেওয়ার পরে ভালো করে এটা একটু ম্যাগনেট করে নেবো, আর হাত দিয়ে ভালো করে ম্যাগনেট করাটাই আমার মনে হয় সবচেয়ে সুবিধাজনক, কারণ অন্য কিছু দিয়ে এটা মাখিয়ে রাখার থেকে আমার মনে হলো যেন হাত দিয়েই মাখিয়ে রাখা ভালো। তো আমি সেইভাবেই হাত দিয়েই ভালো করে মাংসটা দেখো ম্যাগনেট করে এখন একটু রেখে দেবো। এটা আমি আধা ঘন্টা রেখে দিলাম, আর আধা ঘন্টা বাদে আমি আবার ফিরে এসেছি। দেখো আমার মাংসটা কিন্তু সুন্দর হয়ে গেছে, ম্যাগনেট করাই রয়েছে। আমি এবার এই যে আলুগুলো ভেজে নেবো, কারণ আলু ভাজার জন্য কড়া বসিয়ে দিচ্ছি এদিকে বন্ধুরা, আর কড়াতে তেলও দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসছে, তো তেলটা গরম হয়ে গেছে। আমি আলুগুলো এখন ভালো করে একটু বাদামি কালার করে ভেজে নেবো। আর ছাগল মাংসে আলুটা না দিলে পরে ভালো লাগে না। আর আমরা কি বলতো ছোটো থেকে দেখে এসেছি যে আমার মা কিন্তু তখন তো কুকারের কোনো ব্যবস্থা ছিল না, তাই ছাগল মাংস খাসির মাংস সেদ্ধ করার জন্য এখানে ছাগল মানে কি বলবো পেঁপে দিত। তো আমরা এখন যেহেতু কুকার হয়ে গেছে সেক্ষেত্রে আর পেঁপে দেওয়া হয় না। তো আলুগুলো দেখতে পাচ্ছ আমার সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে। এরপরে আমি ওর মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আমি গোটা গরম মশলাগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তো তোমরা কে কে এইভাবে রান্না করো সেটা অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানিও। আমি জানি আমি কিন্তু ভালো রান্না করিনি, তার মধ্যেও রান্নার ভিডিও একটুখানি দিচ্ছি। তো বন্ধুরা কি বলবো, এই যে মানে রান্না করতে করতেই এত সুন্দর একটা সেন্ট উঠেছিল যে মানে বলার নয়। গোটা ঘর কিন্তু আমার রান্নার গন্ধেতে মানে পুরো ভরে উঠেছিল। আর অনেক দিন বাদে যেহেতু মটনটা হচ্ছে, তো সেই কারণে অনেকটা কিন্তু সুন্দর হয়েছিল। খেতে যতটা মানে দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। তো দেখতেই পাচ্ছ আমি পেঁয়াজগুলো এখন ভেজে নিচ্ছি। আর পেঁয়াজগুলো মানে ভেজে ভালো করে একটু ব্রাউন কালার করে ভেজে নিলে পরে সেটা দেখতে ভালো লাগে। আর তারপরে দিয়ে দিলাম টমেটোগুলো একটুখানি হালকা হালকা ভাজা হতে হতেই। আর টমেটোটা আমি সবসময় দিই কি বলো তো, একটুখানি নুন দিয়ে দিই, টমেটোটা তাতে সেদ্ধ হয়ে যায়, কারণ টমেটো তো এখন সব কিছু স্টোরের, সেটা তোমরা জানো। তো সেই কারণেই আমি টমেটোটা সেদ্ধ করার জন্য একটুখানি আমি নুন দিয়ে দিই। নুনটা দিয়ে দিলে পরে টমেটোটা বেশ সুন্দর তেলের মধ্যে কিন্তু পেস্ট হয়ে যায়। আর একটুখানি মানে খুন্তিটা দিয়ে সুন্দর করে গুঁজে দিই, মানে সুন্দর করে দিই, পেস্ট হয়ে যায় সে কারণে। তো মানে কি বলবো, তোমাদেরকে বলার কিছু নেই যে এই মাংস খাওয়ার পরে যে আমার কী পরিস্থিতি হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমি ভিডিওটা বললাম যে আমি 3 দিন বাদেই দিতে পারছি, কারণ মাংস খাওয়ার পরে সত্যি কথা বলতে আমার কিন্তু অনেকটাই অসুস্থ হয়ে গেছিলাম। তো তোমরা দেখতে পেলে আমি এর মধ্যে আদা পেস্ট যে বাটা হয়েছিল সেগুলো আমি দিয়ে দিলাম, এবং তার সাথে হলুদও দিয়ে দিলাম। এরপর মশলাটা হালকা সিম গ্যাসেতে হালকা হালকা করে কষিয়ে নিচ্ছি। আর এখানে তো কালার করার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে পরে সুন্দর একটা কালার চলে আসে। আর যে কোনো জিনিসেই দেখবে যদি না ঠিকমতো কালার আসে তো সেটা কিন্তু খেতে মানে দেখতে তো আগে প্রথমে ভালো লাগে না। প্রথমেই আছে কথাই আছে একটা, যে প্রথমে দর্শনধারী পরে গুণ বিচারী। প্রথমে যদি না দেখতে সুন্দর হয় তো সেটা খেতে কেমন হবে সেটা পরে কথা। যদি আগে খেয়ে দেখে না, আগে দেখে যে জিনিসটা কেমন হয়েছে। তো সেই কারণেই তো আমি এখানে কাশ্মীরি লঙ্কার মানে গুঁড়োটা দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম, তার সাথে মাংসটা মানে খাসির মাংসটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হালকা হালকা করে আমি কিন্তু হালকা সিম গ্যাসেতে এটা প্রথমে কষিয়ে নেব। কারণ তোমরা প্রত্যেকেই জানো যে খাসির মাংস সেদ্ধ হতে বেশ অনেকটাই টাইম লাগে, সেই কারণে আমি কিন্তু হালকা হালকা করে সিম গ্যাসেতে সেদ্ধ করে নিচ্ছি। আর এখন দেখো কত সুন্দর কালারটা এসেছে, মানে দেখেই মনে হচ্ছে যেন এক্ষুনি খেয়ে নেব। মানে এতটাই আমার ভালো লাগছিলো, কালারটাও হয়েছিল আর সেইভাবে মানে একদম গন্ধ গোটা ঘরের মধ্যে উঠেছিল, দারুণ সুন্দর একটা গন্ধ হচ্ছিল। আর মানে সেইভাবে খেতে কিন্তু সত্যি কথা বলতে সেরকম টেস্ট হয়েছে। তো তোমরা দেখো আবারও আমি 10 মিনিট এটা ঢাকাটা দিয়ে রাখছি, হালকা সিম করে 10 মিনিট করে করে 2বার ঢাকা দিয়েছিলাম। তো তারপরে এই যে নাড়াচাড়া করে দেখতেই পাচ্ছ তোমরা কতটা সুন্দর কালার এসেছে পুরো মানে কড়ার মধ্যেতেই। এইভাবে যদি হালকা গ্যাসেতে কমিয়ে একটু একটু করে সিম করে মাংসটা কষা হয়, খাসির মাংসটা, তাহলে কিন্তু সুন্দর একটা গন্ধও আসে আর কালারটাও সুন্দর হয় এবং খেতেও কিন্তু অনেকটা টেস্ট হয়। আর যদি খুব জোর আঁচ দিয়ে তাড়াতাড়ি করে কষে নিয়ে আর ওটা সিদ্ধ করতে দিয়ে দিই তো সেখানে সেইভাবে টেস্ট আসে না। আর আমি কি বলতো সবসময় যে কোনো রান্নাতে বিশেষ করে চিকেন মটন সব কিছুতেই আমি কিন্তু একটু গরম জল দিয়েই করি। তো দেখতে পেলে আমি কিন্তু সানরাইসের গরম মশলা ইউজ করেছি এখানে। সানরাইসের গরম মশলাটা
একটু জল দিয়ে যে কোনো গুঁড়ো মশলাই দেখবে সবসময় একটু জল দিয়ে যদি ভিজিয়ে আমরা কড়ার মধ্যে দিই তাহলে কি হয়, কড়ার মধ্যে নিচটা ধরে যায় না, আর নচেত কিন্তু নিচের মধ্যে ধরে যায়। কড়ার মধ্যে যে পুরো ডাইরেক্ট মশলাটা ইউজ করলে পরে কিন্তু ধরে যায়। আর এই যেখানে পরিমাণ মতো ঝালের জন্য আমি দিয়ে দিলাম এখানে 3খানা লঙ্কা, কাঁচা লঙ্কার। আমি কিন্তু কোনো গুঁড়ো পাউডার ইউজ করি না, তোমরা দেখলে সেটাই। যেটুকু নয় এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা হোটেল গুঁড়ো এগুলোই দরকার আছে, বাকি কিন্তু আর আমি কোনো কিছুই বেশি বাইরের লঙ্কা গুঁড়ো ইউজ করি না। তো দেখতে পেলে আমি জলটাও ঢেলে দিচ্ছি, আর জল কিন্তু আমার আলাদা করে গরম করাই ছিল। তো এখন আমি এটা আস্তে আস্তে করে কুকারের মধ্যে দিয়ে দেবো, আর সাথে এই যে আলুগুলো একটু দিয়ে দিলাম। আলুগুলো তো কষার দরকার ছিল না, আলুগুলো আমি ভেজে সাইডে রেখেছিলাম। তো এখন আমি এটা কুকারের মধ্যে দিয়ে দেবো, একসাথে ঢালতে পারবো না বলে দেখো বন্ধুরা আমি কিন্তু হাতা দিয়ে দিয়ে আস্তে আস্তে করে এটা দিয়ে দিচ্ছি। তো কুকারে সিটি পড়তে পড়তে আমি তোমাদের সাথে একটু আলোচনা করে নিই, কারণ কি বলো তো, এই যে চিকেন মানে মটনটা খেয়েছিলাম, মটনটা কিন্তু যে বিশাল পরিমাণে আমি খেয়েছি তা কিন্তু নয় বন্ধুরা, আমি কিন্তু খেয়েছিলাম 2 থেকে 3 পিস। তো 3 পিস খাওয়ার ফলে আমি যখন রাত্রিবেলায় আটা মাখতে যাই তখনই আমার শারীরিক প্রবলেম কিছু হয়। সেটা প্রবলেমটা এমনভাবে সৃষ্টি হয় যে মানে হঠাৎ করে কাঁপুনি শুরু হয়ে যায়, শরীরে হাতে পায়ে সঙ্গে সঙ্গে কাঁপতে শুরু করি, আর ঘাড় টাড়গুলো পুরো ঘেমে যাচ্ছিলো, কীরকম একটা শরীরের মধ্যে অস্বস্তি শরীরে প্রচণ্ডভাবে হচ্ছিলো। তারপর রাতে তো ক্রমশ যত রাত যায় তো এখানে অস্থির মানে বাড়তে থাকে এবং শরীর ক্রমশ খারাপ হতে থাকে। কারণ কি বলতো, যেহেতু আমার কোলেস্ট্রল আছে সেখানে এই ছাগল মাংস একদম খাওয়া উচিত নয়, তবু আমি কিন্তু খেয়ে নিয়েছি। আর দেখো কি সুন্দর কালারটা হয়েছে, মানে দেখতে পাচ্ছ মটনটার কালারটা যেন একদম মানে কি বলবো, দেখেই যেন মনে হচ্ছে খেয়ে নেবো এক্ষুনি, মানে অস্বাভাবিক একটা সুন্দর কালার হয়েছে। দেখো দারুণ সুন্দর একটা কালার হয়েছে মনে হচ্ছে। তো দেখো বন্ধুরা আমার কিন্তু আলু দিয়ে লাল লাল করে খাসির মাংসের ঝোল একদম তৈরি হয়ে গেছে। আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। আর ঝালটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। আমি কড়ার মধ্যে গরম মশলাটা দেওয়া হয়নি, তার জন্য নামিয়ে নেওয়ার পরেই গরম মশলা দিয়ে দিচ্ছি একটুখানি। তোমরাও স্বাদ মতো সব কিছু দিয়ে দিবে ঠিকঠাক মতো। তো এইভাবে কেউ রান্না করতে চাইলে একবার তো ট্রাই করে দেখতেই পারো যে কেমন হয় রান্নাটা। অবশ্যই আমি আমার মানে নিজের মতো করে রান্না করছি। তো বন্ধুরা এবারে গরম গরম পরিবেশন করে দিই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানিও। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সব সময় আমার পাশে থাকবে। তো চলো বন্ধুরা এখন ভিডিও এই পর্যন্তই আজকে, সবাইকে টাটা।